কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাবনার কামারপল্লী। ছুরি, কাঁচি থেকে শুরু করে চাপাতি, দা, বটি সহ পশুর চামড়া ছড়ানো সহ মাংস কাটার লোহার তৈরি নানা সরঞ্জাম তৈরি করছে। অবৈধ পথে বিদেশ থেকে আমদানি হওয়া চাইনিজ ধারালো অস্ত্র বাজার দখল হওয়ায় ভালো নেই তারা। পাবনা থেকে কামরুল ইসলামের প্রতিবেদন। হাতুড়ি আর হ্যামারের আঘাতে টুংটাং শব্দে মুখরিত পাবনা সাথিয়া উপজেলার বহলবাড়ি গ্রামের কামারপল্লী। পশু কোরবানির চামড়া ও মাংস ছাড়াতে দরকার হবে ধারালো অস্ত্রের, আর সেই অস্ত্রই তৈরি করছেন এই গ্রামের কামার শিল্পীরা। ঢাকার থেকে বিভিন্ন জেলায় যায়। এখন আমাদের ধরেন ব্যবসায় নাই দিয়ে এখন দিন 300-400 এরকম থাকে। এই যে দুর্ভোগ পোয়াচ্ছে আজ 20 বছর ধরে, মানে এইটা বলার কিছু নাই। উপলক্ষে আমাদের এইগুলা খুব বেশি চলে, চাহিদা। বছরের সব সময় চাহিদা থাকলেও কোরবানির ঈদে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই তো রাত দিন কাজ করে কোরবানির সরঞ্জাম তৈরি করছেন তারা। কামার শিল্পের সাথে জড়িতরা জানান, লোহা, কয়লা ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে। বাপ দাদার আমল থেকে কাজ করে আমরা, এখন চায়না মালের জন্য চাহিদা নাই। দাও বটে এগুলো সব চায়না করেছে। যদি সরকার যদি এটা বন্ধ করতো তাহলে আমার ভালো হতো। বিক্রি কমলেও জীবিকার তাগিদে বাপ দাদার রেখে যাওয়া ব্যবসা ধরে রেখেছেন কামাররা। তবে দিন দিন নিত্য নতুন চাইনিজ পণ্য বাজার দখল করায় দেশীয় পণ্য বাজার হারাচ্ছে বলে দাবি কামার শিল্পীদের। এসএটিভি নিউজ ডেস্ক।